মহাকালের প্রবাহে শেষবার পূর্ণকুম্ভের মেলা বসেছিল 1881 সালে প্রয়াগরাজে। এইবার 2025 সালে 144 বছর পর পূর্ণ মহাকুম্ভের মেলা বসেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে। মেলাকে ঘিরে সামাজিক মাধ্যমে পুণ্যার্থীদের মধ্যে তীব্র উন্মাদনা দেখা দিয়েছে। গত 14 জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে অমৃত স্নান শুরু হয়েছে এবং চলবে আগামী 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। হিন্দু শাস্ত্র মতে ত্রিবেণীতে স্নান করলে মানব জীবনের সকল পাপের নিরসন ঘটে এবং মহামুক্তি বা মহামোক্ষের প্রাপ্তি হয়। তাই তো দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এই মহামিলন মেলায়। মাত্র 46 দিনের মেলার 36 দিনের মধ্যেই 50 কোটির বেশি ভক্ত অমৃত স্নান করেছেন। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বলি, টলি, শিল্পপতি এবং ক্রীড়া জগতের অনেক তারকাকেও ডুব দিতে দেখা গিয়েছে। সমাজের সকল স্তরের মানুষের পদধূলিতে যেন এক অদ্ভুত আনন্দধামে পরিণত হয়েছে মহাকুম্ভের মেলা প্রাঙ্গণ। মেলাকে ঘিরে সমগ্র হিন্দু সমাজের মধ্যে বিরাট জাগরণ ঘটে গিয়েছে। মহাকুম্ভের স্নানেই মিলবে মহাপুণ্য এবং মহামুক্তি। বিষ্ণু পুরাণ, শৈব পুরাণ মতে সুরাসুরদের দ্বারা সমুদ্র মন্থন হয়েছিল। তাতে উৎপন্ন হয়েছিল হলাহল বিষ এবং তা স্বয়ং শিব পান করেছিলেন। এই গরল নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, কিন্তু কোনোভাবেই হৃদয়ে নিয়ে যাননি, কারণ হৃদয়ে ছিলেন বিষ্ণুর আরেক অবতার শ্রীরাম। আবার এই সমুদ্র মন্থনে গরলের পর ওঠে মহা অমৃত। সেই অমৃত মোহিনীর বেশে বিষ্ণু অসুরদের ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার সময় পাত্র বা কুম্ভ থেকে 4 ফোঁটা এই ধরাধামে পড়ে যায়। এই 4 জায়গা হলো মহারাষ্ট্রের গোদাবরী তীরের নাসিক, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে, উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গায় এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর তীরে। এই 4 স্থানে কুম্ভ, মহাকুম্ভ এবং পূর্ণ মহাকুম্ভ হয় গণনা অনুসারে। এখানে স্নানে মেলে মুক্তি। পুরাণ এবং হিন্দু শাস্ত্র মতে মকর সংক্রান্তি থেকে সূর্য মকরে প্রবেশ করে, বৃহস্পতি ভালো জায়গায় অবস্থান করে, জীবন এবং জগতের সব কিছুর পরিবর্তন আসে। তাই এই যোগে স্নান করলে মহাপুণ্য হয় এবং জীবনের গতি বদলে যায়। তাই ভারতীয় সংস্কৃতিতে সনাতনীদের কাছে কুম্ভের স্নানে রয়েছে বিরাট মাহাত্ম্য। মেলার পরিকাঠামো, পরিচ্ছন্নতা, পুলিশের নিরাপত্তা, বিদ্যুৎ, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হারানো প্রাপ্তির ব্যবস্থা, শুদ্ধ পানীয়, স্বাস্থ্য, নেত্রকুম্ভ এবং ভোজন সহ এক কথায় মুখ্যমন্ত্রী যোগীর পরিকল্পনায় অভাব ছিল না কিছুই। মেলার পরিসরের বেশিরভাগটাই বিস্তীর্ণ গঙ্গাগর্ভে। তবে শীতকাল বা বসন্তের সময় নদীর 3 ভাগই জল শূন্য হয়ে পড়ে। মেলাকে 25 সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে মূল ত্রিবেণী সঙ্গমঘাট হলো 3 নম্বর সেক্টরে। এই পরিসরের কাছেই 19, 20, 21 নম্বর সেক্টরে সাধু, সন্ত, সন্ন্যাসী এবং মুনি ঋষিদের 13টি প্রধান আখড়া। বাকি জায়গায় আগত ভক্তদের জন্য মেলা পরিসর। মেলা পরিসরে ভারতীয় সংস্কৃতি মন্ত্রক, উত্তরপ্রদেশ সরকার, ঝাড়খণ্ড সরকার, গুজরাট সরকারের বিশেষ প্যাভিলিয়নে কুম্ভের সাংস্কৃতিক উপাদানকে তুলে ধরা হয়েছে। এমনকি সাধুদের শিবিরগুলিতেও আধুনিক ভারতের মডেল স্থাপন করা হয়েছে, যেমন ইসরোর চন্দ্রযান, রুদ্রাক্ষের শিবলিঙ্গ, রাম মন্দির, পরিবেশের সবুজায়ন ইত্যাদি। এই পূর্ণ মহাকুম্ভের মহামেলা এবং মহা অমৃত স্নান বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।